আমার ভাইয়েরা, এক বুজুর্গ গোলাম, অনেক বড় একজন দ্বীনের দায়ী, আল্লাহর একজন প্রিয় বান্দা। তিনি কোরআনের আলোচনা করতেছেন। মহিলা প্যান্ডেলের পাশ দিয়ে একটা হিন্দু মেয়ে হেঁটে যাচ্ছেন। সে চিন্তা করতেছেন, মুসলমানের কোরআনের মাহফিলটা কেমন, ইসলামী জালসা শুনতে কেমন, আমি একটু শুনবো। আমার ভাইয়েরা, আল্লাহর সেই বুজুর্গ গোলাম আলোচনা করতেছেন, কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলুন আল্লাহ এক, আল্লাহ দ্বিতীয়। মেয়েটা অমুসলিম, যখন শুনতে পারলেন সৃষ্টিকর্তার নাম আল্লাহ, তিনি একক। বলেন তো সৃষ্টিকর্তা কয়জন? আরো জন। তার নাম অমুসলিম মেয়েটা যখন বুঝতে পারলো সৃষ্টিকর্তার নাম আল্লাহ, আল্লাহর সেই বুজুর্গ গোলাম আলোচনা করতে করতে যখন তিনি তিলাওয়াত করে বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিঃসন্দেহে আল্লাহর কাছে শুধুমাত্র কেবলমাত্র একটি ধর্মই মনোনীত, ওই ধর্মের নাম হলো ইসলাম। আল্লাহু আকবার বলেন। এইবার মেয়েটা বুঝতে পারলো সৃষ্টিকর্তার নাম আল্লাহ, শ্রেষ্ঠ ধর্মের নাম ইসলাম। মেয়েটার দেরি করলো না। মেয়েটা তখন চিন্তা করে, অমুসলিম থেকে আর বাড়িতে যেতে চাই না, আজকে আমি কালেমার মালা গলায় পড়ে মুসলমান হতে চাই। এইবার মেয়েটা কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। অনেক উলামায়ে কিরামদের বয়ান শুনে মানুষ কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। গত বছর আমি গুনাহগারের হাতে 2 জন মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছেন। আমার ভাইয়েরা, এইবার হিন্দু মেয়েটা মুসলিম হয়ে যাওয়ার পর বাড়ি থেকে উঠতে বসতে আল্লাহর জিকির করে। হঠাৎ করে মেয়েটার মা পিস পিস করে কি যেন পড়তেছেন। মেয়েটাকে জিজ্ঞাসা করে, মা জবান দিয়ে কি যেন পড়লি, আমি বুঝতে পারলাম না। মেয়েটা ডেকে বলে, মা গতকাল রাত্রিতে আমি মুসলমানদের প্রোগ্রামে গিয়ে আলোচনা শুনে বুঝতে পেরেছি ইসলাম ধর্ম পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম, সৃষ্টিকর্তার নাম আল্লাহ। আমি আর দেরি করি নাই মা, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। মেয়েটার মা এবার ডেকে বলে, মেয়ে সর্বনাশ করেছিস, এখনো সময় আছে, ইসলাম ধর্ম ত্যাগ করে বাপ দাদা ধর্মে ফিরে আয়। মেয়েটা ডেকে বলে, মা আমার পক্ষে সম্ভব নয়। রাতের বেলায় যখন স্বামী চলে এসেছে, ডেকে বলে, স্বামী গো সর্বনাশ হয়ে গেছে, আমাদের একমাত্র মেয়ে কালেমা পড়ে মুসলমান হয়েছে, তাই নাকি? বলে হ্যাঁ। মেয়েকে ডাক দিয়া বলে, মা সব কেন কি শুনছি, তুমি নাকি কালেমা পড়ে মুসলমান হয়েছো? মেয়েটা ডেকে বলে, হ্যাঁ বাবা, আপনি যা শুনেছেন সত্য শুনেছেন, আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। এই কথা শোনার পর তার বাবা ডেকে বলে, মা জায়গা জমি টাকা পয়সা সব কিছু তোমার জন্য আমরা স্বপ্ন নিয়া বুক ভরা আশা নিয়ে বানাইছি গো মা, এখনো সময় আছে, ইসলাম ধর্ম ত্যাগ করে বাপ দাদার ধর্মে ফিরে আসো। মেয়েটা ডেকে বলে, বাবা যত কথাই বলো, আমার পক্ষে ইসলামের পথ থেকে ফিরে আসা সম্ভব নয়। বাবা রাগান্বিত হয়ে মেয়েটার গালে একটা থাপ্পড় লাগা দিলেন। বাজান, মেয়েটা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর বলে, বাবা যতই তুমি আমাকে আঘাত করো, আমাকে যদি মেরেও ফেলে দাও, এরপরে আমি ইসলাম থেকে ফিরে আসব না। আল্লাহু আকবার। এবার বাবা পরের দিন বাদশার দরবারে চলে গেছে। ওই দেশের বাদশার নিয়ম হলো, বাদশা তার সিলমোহর মারা আংটিটা এই ব্যক্তির হাতে খুলে দিয়েছেন। ওই দেশের নিয়ম হলো, বাদশার সিলমোহর মারা আংটি যারা হাতে থাকবে, ওই আংটি যদি কোনো কারণে সে হারিয়ে ফেলে দেয়, বাদশার আংটি হারানোর অপরাধে বাদশা তাদেরকে ফাঁসি দিয়া মারে। এইবার এই ব্যক্তির হাতে যখন আংটিটা দেওয়া হলো, ডেকে বলে, বাদশা আমি ব্যস্ত মানুষ, কোনো কারণে যদি আংটিটা হারিয়ে ফেলে দেয়, আপনি তো আমাকে ফাঁসি দিয়ে মারবেন। বাদশা তখন ডেকে বলে, কি করতে চান? এইবার এই ব্যক্তি ডেকে বলে, আপনি যদি মনে কিছু না নেন, এই আংটিটা হেফাজতের দায়িত্ব আমি আমার মেয়ের কাছে দেব। বাদশা ডেকে বলে, আমার কোনো আপত্তি নাই, তবে অবশ্যই দেশের আইন সম্পর্কে মেয়েটাকে অবগত করবেন। এইবার মেয়েটার কাছে গেলেন, যায়া বাবা যখন আংটিটা
মেয়েটার হাতে দিয়া বলে, মা এটা বাদশার সিলমোহর মার আংটি, খবরদার তুমি যেন হারিয়ে না ফেলে দাও। বাদশার সিলমোহর মার আংটি হারানোর অপরাধে বাদশা কিন্তু তোমাকে ফাঁসি দিয়া মারবে, আমি বাবা হয়েও তোমাকে বাঁচাতে পারবো না। মেয়েটা বিসমিল্লাহির রহমানির রহিম বইলা এই আংটিটা নিয়ে জামার পকেটের ভিতরে রেখে দিয়েছে। বাজান রাতের বেলায় বাবা যখন মেয়েটা যখন ঘুমের মধ্যে চলে গেছে, বাবা তখন কৌশলে মেয়ের ঘরের ভিতরে প্রবেশ কইরা জামার পকেট থেকে আংটিটা নিয়ে বাড়ির পাশে নদী ছিল, নদীর ভিতরে ছুঁড়ে মারছে। আর মনে মনে ভাবতেছে, মেয়েরে এইবার যখন বাদশার সিলমোহর মারা আংটিটা তোমার কাছে চাইবো, আংটি যখন দিতে পারবা না, ওই আংটি হারানোর অপরাধে বাদশা তোমাকে ফাঁসি দিয়া মারবে। তুমি মুসলমান হয়েছো এ কথা প্রকাশও পেল না, আমার বংশের মুখে সোনকালি পড়লো না, আমার উঁচু মাথাও নিচু হলো না। আপন পিতা হয়ে মেয়ের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করার পিছনে কারণ একটাই, মেয়েটা হলো মুসলমান। ইসলাম ধর্ম মানতে গেলে আপন বাবা ও সন্তানের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, কথা বলে ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবা আজর ঠাকুরকে ডেকে বলেন, বাবা যেই দেবতা শোনে না, চোখে দেখে না, না পারে নিজেদের উপকার করতে, না পারে আপনাদের উপকার করতে, খায় না, এমন দেবতার পূজা করে কি লাভ? আপনি এক আল্লাহর ইবাদত করেন। আজর ঠাকুর ডেকে বলে, তুমি আমার ছেলে হইয়া আমি আজর ঠাকুর দেবতা মূর্তি তৈরি করি, মূর্তির কারিগর, আর তুমি আমার ছেলে হইয়া এত বড় কথা বলো, আজ থেকে তোমাকে এই বাড়িতে জায়গা দেওয়া হবে না, তুমি দূর হয়ে চলে যাও। তাহলে এক আল্লাহর দাওয়াত দেওয়ার কারণে ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আজর ঠাকুর তাকে বাড়ি থেকে বের করে দিয়েছেন, কথা বলেন ঠিক কি না? আমার ভাইয়ের একজন ইসলাম মানতে গেলে বাবা বিরোধিতা করবে, বন্ধু বান্ধব বিরোধিতা করবে, কথা বলেন ঠিক কি না? এই মেয়েটার বিরুদ্ধে তার বাবা হয়ে আংটিটা নদীর ভিতরে ছুঁড়ে মেলে গভীর ষড়যন্ত্র করলেন। পুরো ঘটনাটাকে আপনারা শুনবেন। কারা কারা একটু হাত তোলেন তো, লিল্লাহে তাকবীর।